আমার গোলাপ গাছগুলো অনেক যত্ন টত্ন করে রেখেছিলাম, যাতে সার টার দিয়ে গাছের স্বাস্থ্যও ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল গাছগুলো। ফুল ফুটছিল, সবগুলোতেই কিছু 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 করে ফুল ফুটছে, কিন্তু গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। ফুল ফুটলে তো গাছের স্বাস্থ্য খারাপ হয় না, একদিকে ফুল ফুটে আরেকদিকে নতুন কুড়ি বেরোয়, এরকম হয়। তারপর আসলে এই জায়গাটাতে অনেকগুলো গোলাপ গাছ সামনে পেছনে করে রেখেছি, তাতে লক্ষ্য করতে পারিনি এই যে রোগটা আছে না, এই যে গোড়াগুলো ফেটে ফেটে যায়, এইরকম হয়েছে। এই যে এই যে এই যে ফাটা ফাটা হয়ে যায়, এরকম হয়েছে। তারপরে এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এইগুলোর জন্য আমি ওষুধপত্র দিয়েছি, আরও কিছু ওষুধপত্র দিয়েছি, কিন্তু তাও এগুলো কিন্তু সারছে না এদের। তো আমি এখন ভেবেছি, আগে একটা গাছে আমি লাগিয়েছিলাম চুন, লাগানোতে গাছটা আমার ভালো হয়ে গেছিলো। এরকম টাইপেরই কিছু একটা প্রবলেম হয়েছিল। তো আমি এরকম করে চুন গুলে একদম এগুলোতে লাগিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাই কি করে আমি, আমার তো আশা পুরোপুরি যে গাছ ঠিক হয়ে যাবে, গাছের আর প্রবলেম থাকবে না। তো আমি ওই গাছটা আগে একটা কি গাছ যেন ওইটা ছিল, মনে করতে পারছি না, পেয়ারা গাছ বোধহয়, ওইটাতে আমি এরকম, না আম গাছ কি যেন, ওইটাতে আমি এরকম করে লাগিয়ে দিয়েছিলাম পুরো, তাতে গাছটা কিন্তু আমার ভালো হয়ে গেছে, একদম সেরে গেছে গাছের প্রবলেম। তো আমি এইটাতেও তাই করে দিচ্ছি, ঘুরিয়ে সবটাতে যেখানে যেখানে ওইরকম সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়েছে, এইগুলো করে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। গাছ কত কাটা যায় কাটলে পরে, এখন কাটতে কাটতে তো আর বেশি থাকবে না, এখন ফুল আসার সময়, এখন গাছকে এই সমস্ত রোগে অ্যাটাক করলে তো মুশকিল, গাছের আগে রোগটা সারাই করতে লাগে। গোড়াতেই যদি প্রবলেম হয় তাহলে তো ওপরে ডাল কেটে কিছু লাভ হবে না। এরকম করে আমি এখন যেগুলোতে এইরকম হয়েছে প্রবলেম, সেগুলোতে এরকম করে চুন দিয়ে দেবো। এই যে এটাতেও হয়েছে, অল্প হয়েছে এটাতে, এই যে গোড়ার ওপরের কাভারটা এই যে নষ্ট করে ফেলছে, এইরকম করে। তারপরে এই যে এইগুলোতে সাদা সাদা হয়ে যায়, এগুলো কিন্তু ভীষণ রকম ইনফেকশন হয়ে যায় এদের। তো আমি এগুলোকে চুন দিয়ে, চুনে গাছের কিন্তু খুবই উপকার করে, নিচের থেকে কোনো রকম জার্ম উঠে ফট করে অ্যাটাক করতে পারে না, চুনটা এত ভালো। তো আমি ভালো করে ঘষে লাগিয়ে দিচ্ছি চুন, সব দিকে ঘুরিয়ে লাগিয়ে দেবো। এখন যেখানে 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 সন্দেহ লাগে ওই জায়গাগুলোতে চুন লাগিয়ে দিচ্ছি, যাতে জার্মটা মরে যায়। চুনের একটা খুব ভীষণ রকম পাওয়ার আছে, কড়া একটা জিনিস, তো জার্মগুলো মরে যাবে। আপনাদেরও এরকম হলে পরে এরকম লাগিয়ে দেবেন। আমি একটা গাছকে ভালো সুস্থ করেছি, সেই ভরসাতে এখন আমার সব গাছ লাগিয়ে দিচ্ছি, যে এগুলো ঠিক। এই যে এই গাছটা কী অবস্থা হয়েছে, এই গাছটা কিন্তু খুব সুন্দর, অনেকগুলো ফুল ফুটেছে এটাতে। এখন এইটা এখনও গাছটা মোটামুটি আছে, কিন্তু এই যে এইটারও শেকড় না, গোড়াটাতে আর কি, এই যে ধরেছে। পেছন দিকে ছিল গাছগুলো, আমি দেখতে পাইনি। আমার আম গাছেও হয়েছে, আম গাছের গোড়া বেশ মোটা হয়ে গেছে, ওই আম গাছকেও অ্যাটাক করেছে। আমি আম গাছগুলোতেও দিয়ে দেব। খুব সুন্দর সুন্দর ফুল ফোটে এইগুলোতে। আর এখন আমার
গাছগুলো সর্বনাশ করার অবস্থা। আপনারা ইচ্ছে করলে এইভাবে চুন এনে, এমনিতে পান টান বিক্রি করে যে, ওদের কাছ থেকে চুন পেয়ে যাবেন। আর যদি না পাওয়া যায় তাহলে পরে একটা চুন থাকে যেটা নাকি ওই যে বিল্ডিং টিল্ডিংয়ের কাজেও ইউজ করে, বা ইয়েতে বিল্ডিংয়ের কাজে ইউজ করে। তাছাড়া যেই চুনটা এনে ইয়ে করে ভিজিয়ে রাখতে লাগে আর কি, জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে, ওই চুনটা সবচাইতে ভালো, খুব পাওয়ার আর কি ওই চুনটার। পুকুরের জল যখন নাকি খারাপ হয়ে যায় তখন পুকুরের জলে চুন দেয়, এই চুনটা পাথর চুন বলে ওইটাকে। ওইটা আপনারা খোঁজ করলে মুদি দোকানে পেয়ে যাবেন। তো আমরা এই চুনটা, আমি তো ওই চুনই এনেছি, এনে ভিজিয়ে রেখে তো একদম নরম তুকতুকে হয়ে যায়, একদম লুজ হয়ে যায়। তারপরে ওইটাকে একটু নিয়ে জল দিয়ে গুলে 2-3 চামচের মতো নিয়েছি, 3 চামচের মতো নিয়েছি, যে এতখানি হয়েছে। আমি আরও অন্য গাছগুলোতেও লাগাবো, অনর্থক শুধু লাগিয়ে লাগিয়ে দেখিয়ে সময় নষ্ট করে তো লাভ নেই। তো আমি এই জন্য এখন আর দেখাচ্ছি না আপনাদেরকে, বাকিগুলো আমি লাগাবো এক্ষুনি। তো ওই চুন এনে আপনারা 3 চামচ চুন নিয়ে এইরকম এতটুক জল দিয়ে গুলে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দিলে গাছের ঠিক হয়ে যাবে এগুলো। যেই প্রবলেমটা তৈরি হয়েছে, এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে গাছের বডিটা, ফাঙ্গাল ইনফেকশন আর কি। এই যে দেখাচ্ছি আমি, এই যে হয়েছে না, এই যে সাদা, এগুলো কিন্তু আমি চুন দেইনি, এগুলো ওই ইনফেকশান হয়েছে। তো এগুলোতে চুন দিয়ে দিলে এই ইনফেকশানটা ছেড়ে যাবে। আপনারা চুন এনে, আর যদি ওই পাথর চুনটা আনতে না পারেন তাহলে পরে পানের দোকান থেকে একটু চুনের ব্যবস্থা করে নেবেন। অনেক সময় ছোট প্যাকেটে করেও ওরা বিক্রি করে, আর বিক্রি না করলে এমনি ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে কী করে পাবে। চুনগুলো এরকম করে লাগিয়ে দেবেন ব্রাশ দিয়ে। তো চুন যদি পাথর চুন আনেন আর কি, তাহলে আমি একটু বলে দিই, ওই চুনটাতে জল দিয়ে ভিজাবেন, যে একটা মাটির কোনো কন্টেনারে ভিজালে ভালো হবে। অল্প এতটুক চুন হলে আধা লিটার জল দেবেন ওইটার মধ্যে দিয়ে, কিন্তু সরে যাবেন ওইখান থেকে, কাছে থাকবেন না, কারণ ওইটা অনেক সময় ঠাস ঠুস করে করে ফুটে গরম হয়ে যায়, গরম হয়ে ফুটে সব দিকে ছড়িয়ে পড়ে, তাতে চুন এসে চোখে টোখে পড়তে পারে। তো ওই জন্য জলটা দিয়ে সরে চলে আসবেন, এই 10 মিনিট পরে যাবেন কাছে, ওইটা ঠিক হয়ে যাবে আর কি। তখন এইভাবে চুন গুলে নিতে পারেন, গুলে তারপরে ওইখান থেকে 2-3 চামচ চুন নিয়ে একটু এমনি জলের ইয়ে করে, চুনে কিন্তু জলটা ঠান্ডা জলই দেবেন। জলটা আসলে চুনের হিটে চুনটা ওই একটা কি বলে রিয়েকশান হয় জলে, হয়ে জল টল গরম হয়ে যায়, চুনটাও গরম হয়ে যায়, গরম হয়ে গলে যায়। ওই চুনটা দিলে পরে ভালো হবে। আমি ওই চুনটাই দিচ্ছি আর কি, আমি ভিজিয়ে নিয়েছি। তো আপনারা এরকম করতে পারেন। আমি যেটা করে আমি কিছু উপকার পাই সেটাই আমি আপনাদেরকে দেখাই, যে এটা করলে ভালো হবে। ছাদে এমনিতে মাটিতে অত শত ঝামেলা হয় না, মাটিতে যে গাছ হয়, কিন্তু ছাদে করতে গেলে এই টুকটাক হিজিবিজি ঝামেলা অনেক কিছু তৈরি হয়, নতুন নতুন ঝামেলা, যেগুলো আগে হয়তো দেখিনি। তো এই জন্য আমি যেটা করে গাছ ভালো রাখতে পারছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি মনে করেন এরকম করতে পারেন, আর যদি আমার এগুলো ভালো লাগে তবে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, গাছকে ভালো রাখবেন। ওষুধপত্র দিতে লাগবে, আমরা তো
ইনঅর্গানিক কিছু ইউজ করি না। এই জন্য অর্গানিকভাবে কীভাবে গাছকে সুস্থ রাখা যায় সেটা সবসময় আমাদের চিন্তা করতে লাগে। তো এইভাবে করলে পরে এই যে প্রবলেমগুলো, গাছের গোড়া ফেটে যাচ্ছে, গাছ ওই যে বডিটা সাদা হয়ে যাচ্ছে, বডি মানে গাছের যে এই ইয়েগুলো, ডালগুলো, এগুলোতে সাদা সাদা হয়ে যাচ্ছে, তারপরে এই জায়গাগুলো ফেটে যাবে, উপরের কাভারটা শুকিয়ে যায় তারপরে। তো এইগুলো ছাড়ানোর জন্য শুধু গোলাপ গাছ না, আমার হয়েছে পেয়ারা গাছ হয়েছে, তারপর আম গাছ হয়েছে, তারপর বোগানভিলিয়ার একটা চারা এনেছিলাম, ডাবল কালারের আর কি, এই যে এইখানে আছে। এটাকে এইরকম চুন দিয়েই এটাকে সুস্থ করে তবে এত ফুল ফুটেছে। তো জার্ম এখনও রয়ে গেছে, এই যে কিন্তু এইটা এখন এরকম রয়েছে, কিন্তু আমি এটাকে এরকম করেই সুস্থ করেছি। এই যে এগুলো আরও শুকনো ছিল, এগুলো যতটুকু হয়েছে এখন চুন দিয়ে ঠিক হয়েছে। তো আর বড় করি না ভিডিও, আপনাদের যদি বাগানে এরকম কিছু প্রবলেম হয় এইভাবে করে দেখতে পারেন, উপকার পাবেন। আমারগুলোতে, আমার এই গাছটাতে মানে কিচ্ছুই ছিল না, 2-3টে পাতা, আর গাছটা সবটাই মরে যাচ্ছিল। এই জায়গাটা পুরোটা হয়ে গেছিলো এরকম, ওইদিকে তো পুরো কাভারটাই নেই, এই যে পুরো কাভার নেই, যে শুকিয়ে গেছে সব। এক সাইডে আমি যে দিকটাতে একটু কাভার ছিল ওই দিকটাতে চুন টুন দিয়ে ঠিক করেছি, তাতে গিয়ে গাছটাতে এত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছিল। এখন তো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে এটা ডাবল কালারের। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর আপনারা দেখবেন আমার বিশেষ করে ফুল দেখার জন্য শর্টগুলো দেখবেন। আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ি ওইগুলোতে যখন যেই ফুলটা আমার বিশেষভাবে ভালোভাবে হয় সেই ফুলটা ছবি করে শর্টে ছাড়ি। তো শর্টগুলো দেখবেন। ভালো থাকবেন সবাই।